হে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে এখন বাজে 8:30, মানে 8:10 আর উঠেছি আজকে ওই 6টা 15-20 এরকমই উঠেছি। উঠে ভাত বসিয়েছি, রিয়া যেহেতু যাবে, রিয়া আসানসোল যাবে, তো সেই জন্য রিয়ার জন্য ভাত করেছি। আর এই যে ক্যান্ডি, আর ক্যান্ডির পেছনে সকাল থেকে ছুটতে ছুটতে সময় পাচ্ছি না। যে সারাক্ষণ রান্না করে যাচ্ছে, দিদিকে জ্বালাচ্ছে, রান্না করছে দিদি, জ্বালাচ্ছে। চলো দেখি আজকে কি রান্না হয়েছে। আজকে শনিবার। এক গ্লাস চা নিয়ে বসে পড়েছি, আর এদিকে ক্যান্ডি। যত ভাবছি যে বিস্কুট দেবো না, কারণ এই বিস্কুটগুলো খাওয়া তো চলে না, কিন্তু ততই ও মানে এত ছটপট করে না। এই দেখছো, একবার আমার কাছে আসছে, একবার পাপার কাছে যাচ্ছে। কি বললাম খেলি এটা বললাম। রিয়া এখন এই যে বেরিয়ে যাচ্ছে, আর ক্যান্ডি ওই যে টাটা করছে। ক্যান্ডি ছটপট করছে। এই যে দিদি এখন চলে যাচ্ছে আসানসোল, ক্যান্ডি এই যে টাটা করছে। টাটা করে বাজে, তো আমি স্নান পুজো করে এইমাত্র এলাম, আর এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, রুটি তরকারি। তো এখন আমি খাই, আর এইদিকে ও এখন রুটি খাবে, চা খাবে, তরকারি খাবে, সব খাবে ও। চলো তাহলে ব্রেকফাস্ট আগে করে নিই। ক্যান্ডি এখন এই যে সোফার উপরে ঘুমাচ্ছে। কালকে কালকে একটুখানি মানে কলকাতার দিকে যাওয়ার কথা আছে। আগেও আমি ভিডিওতে দিয়েছিলাম, বলেছিলাম আমি। আসলে শাড়ির কালেকশান কিছু তোলা বাকি আছে, তো সেই জন্য কালকে আমি আর গুড়িয়ার বাবা যাব, আমাদের গাড়িটা নিয়ে যাব। তো দেখা যাক, এখন একটু ফোন করে দেখি যে ওই সাইডটা কীরকম কী অবস্থা আছে না আছে। কারণ জ্যাম ট্যাম থাকলে বা এখন ওইসব সাইডে এখন আন্দোলন হচ্ছে, তো সেটা যদি হয় তাহলে যাওয়াটা আমার বৃথা হবে। সেই জন্য একটু ফোন করে নেবো ভাবছি, একটু পরে একটু ফোন করে নেবো। আসলে কিছু কিছু কালেকশান যেগুলো আমার মানে আমি হাতে দেখে আমি নেওয়ার চেষ্টা করি, সেগুলো না গেলে হয় না, আর ভিডিও কলে সেভাবে বোঝা যায় না। তো সেই জন্য যাওয়ারই ইচ্ছে আছে। তো দেখা যাক, এখন ফোন করে দেখি ওইদিকে পরিস্থিতিটা কেমন, তারপরেই যাব। তো সকাল সকালই বেরিয়ে যাব, কারণ ক্যান্ডিকে দুই বোনে দেখবে, তো ওরা অত পারবে না, যা দুষ্টু। তো সেই জন্য তো দেখি যাওয়া হচ্ছে কি হচ্ছে না। এখন এই যে ব্রেকফাস্ট হয়ে গেল, আর আগে তো ওয়েদারটা আসলে মেঘলা মেঘলা ওয়েদার, দুদিন ধরেই দেখছি মেঘলা ওয়েদার। তো সেই জন্য দিদিকে বললাম যে খিচুড়ি বানাতে। গোবিন্দভোগ চালেরই খিচুড়ি হচ্ছে, কারণ আজকে তো যেহেতু শনিবার, তো নিরামিষ খায়, তো নিরামিষ তো গোবিন্দভোগ চালের খিচুড়ি ওই জন্য করালাম। আর বাঁধাকপির তরকারি, পটল ভাজা হয়ে যাবে, পাঁপড় টাপড় ভাজলে ভেজে নেব। আর এখন একটু ফ্রি হয়ে একটু বসলাম, এবারে দেখি এডিট করব, কালকের ব্লগটা এডিট করব। তো ব্লগটাকে আগে এডিট করি, তারপরে ব্লগটা এডিট করে আপলোডও করতে হবে, তো এডিট করতে একটু সময় লাগে আমার। তো চলো কালকের ব্লগটা আগে আমি এডিট করে নিই। কীরকম দেখো, মুষলধারে বৃষ্টি হলো, প্রচণ্ড জোরে বৃষ্টি হলো, জোরে জোরে বাজ পড়ছিল এতক্ষণ। তো দেখো বৃষ্টি এখনও হচ্ছে, আর আমাদের বারান্দাটার অবস্থা দেখো। এই দেখো, এখান থেকে জল পড়ছে, এটা আগে হচ্ছিল না, নতুন নতুন যখন করা হচ্ছিল না। এখন জানি না কেন এই জায়গাটা থেকে টপ 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 করে দেখো উপর থেকে এই জলটা পড়ছে, পড়ে দেখো পুরো একদম পুরো বন্যা বয়ে যাচ্ছে। দেখো, দেখেছো, পুরো জলে ভর্তি হয়ে গেছে একদম পুরো। দেখো এই ছেঁড়া চাদরটা আমি দিয়ে রেখেছি, এটাও পুরো জবজবে ভিজে গেছে।
তাড়াতাড়ি করে গিয়ে ছাদ থেকে কাপড়গুলো সব নিয়ে এলাম, ভাগ্যিস, নাহলে পুরো সব কাপড় ভিজে যেত একদম। দিয়ে আর মেজদিকে আমি তারে দিয়ে দিলাম দড়িতে। আর এদিকে বারান্দারও অবস্থা খুব খারাপ, ভীষণ খারাপ অবস্থা বারান্দার, পুরো জলে একদম থই থই করছে, দেখতেই পাচ্ছ। আর এখন এই যে বৃষ্টি পড়ছে, সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো। আমাদের এই চৌবাচ্চাটার এখানে সাপ বেরিয়েছে, কিন্তু সাপটা দেখতে পাওয়া যাচ্ছে না। এ দেখো বৃষ্টি পড়ছে, আমি এখন নিচেও যেতে পারবো না, তো জানি না, হয়তো চলে যাবে। আর আমাদের দেখো এই জায়গাটার অবস্থা দেখো, পুরো জলে ভর্তি হয়ে গেছে, এখানে এখন আর নামাই যাবে না। দেখো পুরো পুকুরের মতন হয়ে গেছে, দেখো কতটা বৃষ্টি হয়েছে এখানটা, দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না। এখানটা আসলে আমাদের নেট দেওয়া আছে, তো ওই জন্য হয়তো দেখতে অসুবিধা হতে পারে। দেখো পুরো পুকুরের মতন হয়ে গেছে। আর এখানে আমাদের টগর ফুলের গাছটা আছে, টগর ফুলের গাছটা এইটাই তোলা হয়, তো এইটা তুলেই শাশুড়ি মা দেয় আমাকে। তো এখন তুলতেও এটা খুব অসুবিধায়, বৃষ্টি বৃষ্টি পড়লে এই জায়গাটা যেহেতু ডাউন। তো আমি কালকের ব্লগেই আমি বলেছিলাম যে আমাদের এখানে যেহেতু দেখছো তো সামনে যে জঙ্গলটা আছে, তো ওখান থেকে একদম সাপ চলেই আসে। তো দেখো আমাদের এখানে এই যে আমাদের যে পেছনে চৌবাচ্চাটা আছে, এখন আমি দেখাতে পারছি না, আর বৃষ্টি পড়ছে যেহেতু, তো আমি নিচেও যেতে পারবো না। আর আমাদের এই পেছনে যে বারান্দাটা, সেখানে নেট দেওয়া আছে বলে তোমরা হয়তো বুঝতে পারছো না। ওখানে আমাদের চৌবাচ্চাটা যেটা আছে, ওখানেই নাকি সাপটা আছে, বেশ বড় মোটা বড়, কি জানি কী সাপ জানি না। তো বুড়িয়াই এসে আমাকে বললো যে মা ওখানে দেখো সাপ বেরিয়েছে। তো আসলে ডাইরেক্ট একদম জঙ্গল থেকে চলে আসে সাপগুলো, আর এসে নিয়ে এদিক ওদিক, এখন এবারে বৃষ্টি পড়ছে, আর এই সময়টাতেও তো সাপ বেরোয়। আর এবারে হয়তো চলে যাবে, কারণ এখন তো কেউ যেতেও পারবে না, ওইখানে পুরো জলে ভর্তি, পা দিতেই পারবে না, কারণ দেখতেও পাওয়া যাচ্ছে না কিছু। তো সাপের এখানে উপদ্রব প্রচুর আছে, সাপ আর বিছে, কাঁকড়া বিছে। বাবা, আমার শাশুড়ি মাকে তো একবার কাঁকড়া বিছেতে এমন পায়ে খালি মানে দংশন করেছিল, মানে জাস্ট লেগে গেছিলো ইয়েটা, হোলটা, বাস, তাতেই পা পুরো ফুলে ঢোল হয়ে গেছিলো, জ্বর এসেছিলো 2-3 দিন, মানে জ্বরে উঠতে পারেনি, এরকম অবস্থা, কামড়ায়নি তাতে। তো এখানে এইসবগুলো মানে আছে, তো এই আর কি, সবসময় মানে আমাদেরকে সবসময় মানে কেয়ার নিতে হয়, কারণ আমাদেরকে সবসময় এগুলো দেখতে হয়। আর এই কী বলে না, যে সাপ আসে না, সেটা কি বলে একটা, আমি নামটা মনে পড়তে পারছি না। তো সেটা শাশুড়ি মা ঝাঁটার কাঠি দিয়ে দিয়ে ছিটিয়ে দেয়, যাতে করে ওই গন্ধতে আর কি সাপ আসে না বলে, তো সেটা করে। আর এই আর কি ব্লিচিং দিয়ে রাখা হয়, এসব করা হয়। এই দেখো নিচে এলাম, আর নিচের এই অবস্থাটা দেখো, কি অবস্থা দেখো, পুরো একদম পুকুর হয়ে গেছে দেখো, দেখতে পাচ্ছ। আর ওখানে আছে সাপটা, ওই যে, কোথায় বললি? ওই দুটো টপ দেখতে পাচ্ছ, দেখা ব্রাউন যাচ্ছে? কালারের। যেও না ব্রাউন কালারের? ব্রাউন কালার ওই টপটা দেখতে পাচ্ছ, নতুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেড কালারের আর ব্রাউন হ্যাঁ, কালারের হ্যাঁ, মাঝে হ্যাঁ, ওখানে হ্যাঁ, আছে। ওই যে ওখানে এখানেও বলছি, ছিল মাঝখানে, মুখটা বার করেছিল। বলছে ওখানে নাকি সাপটা আছে, মানে মাঝে মাঝে মুখটা দেখা যাচ্ছে, জানি না, আমি বুঝতে পারছি না, যে একটুখানি জুম করছি, সামনে যাওয়ার সাহস নেই। যাই বাবু, ছেড়ে 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 ছেড়ে, চল 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 চল, চলো, তো দরকার নেই। ওই দেখো, হ্যাঁ? এই দেখো কই এটা জল ঢুকে গেল হ্যাঁ? দেখতে কই? পেলাম ছিল, ওই তো মাঝখানেই ছিল উপরে গিয়ে ফোনা বার করেছিল, ভিতরে ঢুকে গেল। না আমি দেখতে পাইনি। ওই দেখো মুখটা দেখতে পাচ্ছ না? তবে ভিতরে বলছি, টবের ভেতরে না, জলে দেখো, নিচে জলে, মাঝখানটায় জলে, দেখো ভিডিওতে দেখো, দেখতে পাচ্ছ? এটা? হ্যাঁ ওটা সাপ নাকি ওটা? হ্যাঁ, দেখতে পাচ্ছ না মুখটা? ও ছোট তো, পাতলা নাকি মোটা? লম্বা বললে, পাতলা তো মনে হয়। যাস না, সামনে যাস না। বাপরে কত বড়, কত বড়! হ্যাঁ, এবারে দেখতে পেয়েছি আমি। নিচে দেখতে পাচ্ছ জলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে আসবে না। চ পালিয়ে যাও বাবা, লাফিয়ে চলে আসলে বিপদ। চ। এখন ব্লগটা করো, এখন তো মুখটা বেরিয়েছে। হ্যাঁ, দেখি ব্লগটা করে
এই যে দেখো, হ্যাঁ ওই তো এই মাঝে দেখো মুখটা এখন দেখো বার করে আছে, কিন্তু মুখটা তোমরা দেখতে পাবে কিনা জানি না। এই দেখো, দেখেছো মুখটা কিন্তু বেরিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু তোমরা দেখতে পাবে কিনা আমি জানি না। পুরো সামনে যাবে না বাবা, শোনা আমার, এই তো দেখা যাচ্ছে এটা ভিডিওতে? হ্যাঁ ক্লিয়ারলি দেখা যায়। ওখানে ফটোটা নে, ছবিটা নিয়ে পালিয়েছো আর না বাবা। লম্বা আছে, জিভ বার করছে মা। জিব্বার করছে, পালিয়েছো বাবা, পালা মা, চো বাবা চো। চলো লাঞ্চে এই যে গরম গরম খিচুড়ি নিয়ে নিলাম। তো আমি এই যে আলু ভাতে একটু ছিল, রিয়ার জন্য করেছিলাম, তো সেখান থেকে একটু ছিল। আর গুড়িয়া কিচ্ছু না খাবে না, মানে কোনো তরকারি খাবে না খিচুড়ির সাথে, ও শুধুই খেতে ভালোবাসে। আর বাঁধাকপির তরকারি, পটল ভাজা, সাথে এই যে লঙ্কার আচার। তো চলো খেয়ে নিই, কোনো আসলে আনাজ ছিল না সেরকম, তো সেই জন্য শুধু আলু দিয়েই করেছে। তো গরম গরম খিচুড়ি খেয়ে নিই। দেখো ক্যান্ডি, দেখো কি অবস্থা করলো, দেখো দেখেছো, গাছটা পুরো ফেলে দিল, টবটা দেখো ফেলে দিয়ে কি অবস্থা না করলো। দেখো নিমেষের মধ্যে বদমাইশিগুলো করছে, এইরকম বদমাইশিগুলো করছে জানো। আজকে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে, মানে এখনও টিপটিপ করে পড়ছে, বিকেল দিকেও একটু হলো। তো দুপুরে তোমাদেরকে দেখালাম, তো আমাদের একদম পেছনেই টবের কাছেই সাপটা ছিল। তো ওগুলো জলখরিস ওই সাপগুলো, মানে দেখে যেটা মনে হলো। তো ওটা আমি আর গুড়িয়া গিয়ে, হ্যাঁ খুব কাছে তো যাইনি, দূর থেকেই ভিডিওটা করার চেষ্টা করলাম। তো যেটুকুন তোমাদের সাথে শেয়ার করবো, যেটুকুন তোমরা দেখতে পাবে। তো এটাই হচ্ছে আমার আজকের থাম্বনেল। তো যাই হোক, চলো এখন এসেছি সন্ধে জ্বালতে, সন্ধে জেলে চলে যাই নিচে। টিপটিপ করে দেখছি বৃষ্টি পড়ছে, তো আর থাকা যাবে না ছাদে। তো চলো সন্ধে জেলে নিয়ে আগে। হ্যালো, ক্যান্ডিকে এখন ক্যান্ডি কামড়াচ্ছে সবাইকে। গুড়িয়ার বাবাকে যে ডিনার সার্ভ করে দিলাম, রুটি আর এখানে একটা লাড্ডু, অল্পই একটু আমি পনির দিলাম, পনিরটা একটু রেখে দিয়েছি কালকে গুড়িয়ার জন্য। আর বাঁধাকপির তরকারি, পটল ভাজা আমিও নিয়ে নিচ্ছি। ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। ব্লগগুলো দেখলে তোমাদের ভালোই লাগবে। তো ঠিক আছে, চলো আজকে তাহলে এখানে পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আমি হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য বাই।